আমরা সবাই জানি গাছ আমাদের কত উপকারী বন্ধু, সবাই জানি। আমরা প্রত্যেক বছর বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমাদের জুন জুলাই মাসে বৃক্ষরোপণ অভিযানটা অব্যাহত থাকে। আপনারা জানেন আমরা এর আগেও এরকম বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছি। গতকালকেও মেডিকেল মোড়, হাতীবান্ধা মেডিকেল মোড়ে আমরা বৃক্ষ বিতরণ করেছি। সেই আদলে আজকেও পাটিকাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আমরা বৃক্ষরোপণ এবং কিছু বৃক্ষ আমরা স্থানীয় ব্যক্তিদের হাতে তুলে দেব। সবাই গাছকে যত্ন করি, পরিবেশ বাঁচাই। আমাদের সুন্দর সোনার বাংলা গঠনের জন্য গাছ অমূল্য ভূমিকা পালন করবে। আর রাসূলের সুন্নাহ অনুযায়ী এটাকে একটা সদকায়ে জারিয়া। এই বৃক্ষরোপণ ফল এবং ছায়াদানকারী বৃক্ষ এবং আমাদের পরিবেশের যে অক্সিজেন ফ্যাক্টরি বলি না কেন, এখানে যদি আমরা এগুলিকে পরিচর্যা করি এবং এগুলি যত্নবান হই, তাহলে আমাদের পরিবেশ যেমন রক্ষা হবে, সাথে সাথে আমাদের ফলদান এবং বৃক্ষদানের ছায়াদানের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য এবং পুষ্টির অভাবটাও পূরণ হবে। আমরা সবাই যেন এই দিকে সোচ্চার হই। আর এই উদ্যোগটা নিয়েছেন আমাদের হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান। আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা পাটগ্রামের উনি বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি উন্নয়নমূলক কাজ করে আসছেন, এই কাজ যেন অব্যাহত থাকে এবং আল্লাহ যেন ওনাকে সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে আরও আমাদের আপামর জনসাধারণের উন্নয়নের জন্য কাজ করতে পারে। এই লক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতা কামনা করছি। আর সাথে আমাদের এই বৃক্ষরোপণে আপনারা আসছেন, সহযোগিতা করেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ। এবং আমার সাথে যারা আসছেন অনেক পরিশ্রম করেছেন, বিশেষ করে না বললেই না, মানিক এবং কি বলে রোকন, মানিক এবং নূর আলম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এরকম উন্নয়নমূলক কাজে এগিয়ে আসবেন, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামকে আপনারা শক্তিশালী করবেন। ভবিষ্যতে আমরা দুর্নীতিমুক্ত এবং ফেসিবাদী আমলের পরে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা আর নতুন ফেসিবাদীর হাতে আমাদের এই দেশকে উঠায় দিব না। আমরা যেন আমাদের কল্যাণকর রাষ্ট্র পরিণত করার জন্য ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এবং এই দাঁড়িপাল্লার হাতকে শক্তিশালী করতে পারি, এই আহ্বান জানিয়ে আজকের বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছি।